এই যে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি একটা জায়গায়, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো সবাই মিলে বেরিয়ে গেছে। এই দেখো আমি, ওইদিকে আমার এই দেখো ছেলে, সবাই। তো চলো, পরে কথা হচ্ছে, লেট হয়ে গেছে। চলে এলাম কালিয়াগঞ্জ কৃষ্ণকুণ্ড ধামে। তো এদিকে দেখো খুব সুন্দর একটা মন্দির। এই মন্দিরটা কিন্তু অনেকটা ভাইরাল, তার সঙ্গে কিন্তু খুব পরিমাণে এখানে সবসময় লোক আসা যাওয়া করে। আর এই মন্দিরটা কিন্তু অনেকটাই সুন্দর। তো আমরাও চলে এসেছি আজকে, হঠাৎ করে চলে এলাম। আজকে আমার ছেলের পরীক্ষা শেষ। তো এই যে এই দিদিটা আমাকে বললো যে যাবি নাকি, ওদের টোটো আছে। তো সেই টোটো করে আমরা সবাই মিলে চলে এলাম। প্রথমে এখানে দেখো জুতো খুলে নিলাম, খুলে এখন আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো দেখো আজকে মেঘ ধরার কারণে মন্দিরের পিছনটা দেখতে কতটাই সুন্দর লাগছে। তারপরে দেখো আমরা দুইজন, মানে ছেলে আমি চলে যাচ্ছি। আর আমাদের বাড়ির মধ্যে আমার ছেলে, আমি আর আমার বোন আসছিলাম। আর আরও হচ্ছে 3টা ভাই আসছিল, আর হচ্ছে 2টা দিদি আসছিল। তো সবাই মিলে আমরা যেয়ে খুব আনন্দ করলাম। তো দেখো এখানে ঠাকুরটাকে প্রথমে দর্শন করে নেব। এখানে ঠাকুরের সামনে কিন্তু সবাইকে তিলক কেটে দিচ্ছিল, আর সঙ্গে কিন্তু 10-20 টাকা করে যে যার ইচ্ছা মানে দিচ্ছিল। তো যাই হোক, আমরা এখন একটু পরে মন্দিরের ভেতরে একটু যাব। তো সত্যি এই জায়গাগুলোতে আসলে না মনটা খুবই ভালো লাগে। আর মানে যেতে ইচ্ছা করে না, অনেকক্ষণ থাকতে ইচ্ছা করে। যেহেতু টাইম কম, আমরা একদম এসেছি খুবই লেট করে। এখানে আসতে গেলে সকালে আসলে খুব ভালো হয়, তাহলে সারাদিন থেকে রাত্রে যেতে পারবে। কিন্তু আমাদের তো একদম আস্তে আস্তে 3টা বেজে গেছিলো। তো আজকে হয়তো যেতে যেতেও রাত 8টা-9টা বেজে যাবে। তো যেহেতু টোটো করে এসেছি, তো তাড়াহুড়া করেও যেতে হবে, বুঝতেই পারছো অনেক দূরের রাস্তা, প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা। তো এদিকে দেখো আমরা এই পিছনের জায়গাটা একটু ঘুরে নিচ্ছিলাম। আর পিছনের জায়গাটাও কিন্তু খুব সুন্দর, যেহেতু মন্দিরটা একদম মাঠের পাশে। তো চারিদিকে একদম সবুজ সবুজ, শুধু ধানের গাছ, মানে খুব সুন্দর লাগছিল। তো এদিকে দেখো ঠাকুরটা তোমাদের সঙ্গে একটু দর্শন করে নিই। এই দেখো কত সুন্দর রাধাকৃষ্ণ মূর্তিগুলো দেখলে। তো তারপরে ওখানে প্রণাম টনাম করে চলে এলাম এই জায়গাটা পুকুর পাড়ে। এত সুন্দর একটা হাওয়া আর এত সুন্দর একটা পরিবেশ, কি আর বলবো তোমাদের। তো দেখো সবাই সবার মতো এখন ঘুরে বেড়াচ্ছে। তো আমরাও এখানে ঘুরে বেড়াচ্ছি, আর এখানে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলে নিচ্ছি। তো এখানে আমার এসে একদম মনটা একদম মানে ফ্রেশ হয়ে গেল, একদম দারুণ লাগছিল। যেহেতু অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না, আজকে আসতে পেরে মানে সত্যি খুব ভালো লাগছে। আর এই জায়গাগুলোতে আসার না ভাগ্যও থাকতে হয় আমার মনে হয়। তো হঠাৎই দেখো আসার চিন্তা ভাবনা করে চলে এলাম। তো দেখো এসে এই মন্দিরটা দেখো নতুন একটা করা হচ্ছে মন্দির, একদম পুকুরের মতো করেছে। সেখান থেকে দেখো পদ্ম ফুল করে তার উপরে দেখো মন্দির করছে, খুব সুন্দর মন্দিরের ডিজাইন। তারপরে এদিকে এসে দেখছি যে এখানেও একটা মন্দির আছে। তো দেখি এখানে কালী মা আছে। সুন্দর না ঠাকুরটা? চলো বাবা চলো। তারপরে ওদিকে ঘুরে এসে এখান থেকে জুতোটা পরে নেবো। আর দেখো মেঘটা কেমন অন্ধকার হয়ে আছে। তারপরে দেখো এখানে চলে এলাম। এখানেও একটা হচ্ছে মানে বাড়ির মতো করা আছে। এখানে হয়তো যারা আসে অনেক দূর থেকে এখানে এসে হয়তো থাকে, আমি জানি না সঠিক। তো তারপরে দেখো এখানে এসে দেখি কি কচ্ছপ, আর আমার ছেলে তো ভীষণ দেখে একদম মানে আনন্দ পেয়েছে এই কচ্ছপটা। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো আছে, সবগুলো কিন্তু কি সুন্দর একদম মাথা উঁচু করে সব ঘুরে বেড়াচ্ছে। ভালোভাবে শেয়ার করতে পারলাম না, কারণ এই যে ফোয়ারার জলগুলো একদম ছিটে ছিটে পড়ছিল। তো আজকের ওয়েদারটা কেন জানি না আমার এত সুন্দর লাগছিল। দেখো শুধু চারিদিকের পরিবেশটা। আর ওই দেখো ওইদিকে মন্দির, আর এইদিকে একটু ছোটো মোটো পার্কের মতো করা আছে। পার্ক বললে ভুল, মানে বাড়ির সামনে সুন্দর একদম ডিজাইন। তো এখানে দেখো আমার ছেলেকে আমি দেখাচ্ছিলাম, ওকে কোলে নিয়ে, ও দেখতে পাচ্ছিল না আর বারবার বলছিলাম মা আমাকে একটু দেখাও। তো দেখো কতগুলো কচ্ছপ দেখলে। তো অনেকক্ষণ থেকে তো বলছি মেঘ ধরেছে মেঘ ধরেছে, দেখো বৃষ্টিও চলে এলো। তো বৃষ্টি পড়ছে। এখন আমরা এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আর এখন কিন্তু প্রায় অন্ধকার অন্ধকার হয়েই আসছে। তো দেখো সব দিকে লাইট টাইট দিয়ে দিয়েছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টির কারণে। আর কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে দারুণ লাগছিল। আর পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি, কারণ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটাও না বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক জোরে জোরে বৃষ্টিটা হচ্ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে। আর দেখো পিছনের দিকে একদম সবুজ সবুজ শুধু ঘাস। তারপরে দেখো বৃষ্টিটা থামার পরে আমরা চলে এলাম এখানে ভোগের সাড়া নিতে। তো এখানে প্রত্যেকদিন অন্নভোগ দেওয়া হয়। তো সেই ভোগের সাড়াটা নেব। এখানে কিন্তু সবসময় ভোগ না পাওয়া যায় না।
সবসময় প্রচুর ভিড় হয়, তো আগে থেকে লিখে নিতে মানে লিখে রাখতে হয়। কিন্তু আজকে দেখো আমাদের ভাগ্যক্রমে আমরা আজকে ভোগটা খুব সুন্দরভাবে পেয়ে গেছি। অনেকগুলো সাড়া ছিল, তো সেখানকার মধ্যে আমি দুটো সাড়া নিয়েছিলাম আর এই দিদিটা হচ্ছে একটা সাড়া নিয়ে নিয়েছিল। আর এখানে একটা ব্যাগ হচ্ছে 10 টাকা করে নেয়, তো ব্যাগ যেহেতু এনেছিলাম না, একটা 10 টাকা দিয়ে ব্যাগ নিয়ে নিয়েছিলাম। আর সাড়াগুলো কিন্তু 60 টাকা করে ছিল, তো 60 টাকা সাড়ার মধ্যেও কিন্তু বেশ সুন্দর ছিল। তো এই 60 টাকা সাড়ার মধ্যে কিন্তু ঘন্ট, তারপরে ডাল ভাত আর হচ্ছে সুজি আর একটা লুচি পেয়ে যাবে। তো যাই হোক, ভোগের সারাটা আমরা এখন নিয়ে নিব, নিয়ে দেখো চলে যাব বাড়িতে। তো এই যে সব কিছু নিয়ে নিয়েছি, আর ঠাকুরের এখান থেকে না সত্যি যেতে ইচ্ছে করছে, কিন্তু যেতে হবে, এখন রাত লেগে গেছে। তো যাওয়ার আগে তোমাদের আরেকটু দর্শন করে দিই। সত্যি এটা কিন্তু একটা খুব সুন্দর, তোমরা চাইলে কিন্তু আসতে পারো। যারা কালিয়াগঞ্জ থাকো তারা তো অবশ্যই এই মন্দিরটা চিনবে, যারা চিনবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে ভোগের সারা নিয়ে আমরা সবাই এখন হেঁটে হেঁটে চলে যাব। আর এই যে টাটা বাই বাই করে দিচ্ছি মানে সুন্দর এই মন্দিরটাকে। তো এখন আমরা বাড়িতে যাব। তো চলো বাড়িতে যাই। আর মানে কি বলবো, যেটা সত্যি কথা, আমার ছেলে এখানে এসে যে এত এত আনন্দ করছে, ও শুধু চারিদিকে শুধু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আর এইদিকে দেখো জুতো আবার পরে নেব এসে, তো ছেলেকেও পরিয়ে দেবো জুতো। আর এই দেখো আবার মন্দিরটাকে দর্শন করে দিচ্ছি বারবার, মানে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি, কারণ না মন্দিরটা এতটাই সুন্দর, ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে আমি জানি না, কিন্তু বাস্তবে অনেকটাই সুন্দর। আর পাশেই দেখো সবুজ সবুজ গাছ গোছালি, একদম দারুণ লাগছিল। তো এখন দেখো আমরা চলে যাচ্ছি। তো এখন যাব। আর এই দেখো পরিবেশটা এতটা সুন্দর হয়ে গেছে না বৃষ্টির পরে, একদম সবার মন মনে হচ্ছে একদম ঠান্ডা করে দিয়েছে এরকম এক লাগছে। আর দেখতেই পাচ্ছ এই জায়গাটাই মন্দির। তো চলো এখন আমরা টুকটুক টুকটুক করে এগিয়ে যাই। তো ওইদিকে কিন্তু অনেক দোকান আছে, তো সামনে অনেক দোকান ছিল, তো বৃষ্টির কারণে দোকানগুলো উঠে গেছে, ভাবলাম যে কিছু কিনে খাবো। তো সবাইকে তারপরে কি করব, সবাইকে তারপরে কুশালের রস খাইয়েছি, কারণ সবার গলাটা না শুকিয়ে গেছিলো। তো এদিকে দেখো আমি টোটোতে উঠিয়ে দিলাম ছেলেকে, আর এখন সবাই মিলে যাবো। আর ওই দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ওখানেই সেই মন্দিরগুলো। তো এই সামনেই আছে কুশালের রস, মানে আখের রস আমরা কুশালি বলি। তো এখানে দেখো আখের রস খেতে চলে এলাম, সবাইকে এক গ্লাস করে খাইয়ে দিলাম। কিন্তু বিশেষ করে আখের রসটা বেশি একটা ভালো ছিল না, তো সবাইকে এখানে দিয়ে দিলাম। আর ছেলেকে দেখো আমি খাইয়ে দেবো। আর আমি খেতেই পারছিলাম না, মানে গাড়িটা ছেড়ে দিয়েছিল। আর মানে রাস্তাটা একটু খারাপ ছিল, তো মানে খেতেই পারছিলাম না। তো যাই হোক খেয়ে নিলাম, খেয়ে দেখো এখন বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে হয়। আর এই দেখো রাস্তাতে উঠে পড়লাম, এই রাস্তাটা হচ্ছে কালিয়াগঞ্জ, রায়গঞ্জের দিকে যায়। আর এই দিকে হচ্ছে আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ি বলতে গেলে ইটাহার, ইটাহারে যাওয়ার রাস্তা, বালুঘাটও যাওয়া যায়, বুনিয়াদপুর, গঙ্গারামপুর, এই রাস্তা দিয়ে সব জায়গায় যেতে পারবে। তো তারপরে দেখো এখানে চলে এলাম আর একটা মন্দিরে, এই মন্দিরটা হচ্ছে লোকনাথ মন্দির। তো মন্দিরটা দেখে খুব ভালো লাগলো, রাস্তার পাশেই। তো আমরা সবাই মিলে গেলাম, গিয়ে একটু বসে ছবি টবি তুললাম, একটু দর্শন করলাম। আর সেই টাইমে সন্ধ্যা দিচ্ছিল। আর দেখো পিছনের ওয়েদারের জন্য মন্দিরটাও কি সুন্দর লাগছিল, তাই না? তো হঠাৎ সন্ধ্যা দিচ্ছে, হঠাৎ গেছি এই মন্দিরে। এখন মন্দিরের মানে বউটার মানে কথাবার্তাটা ঠিক ভালো লাগলো না, বলছে কি যে হচ্ছে বলতে পারে যে হচ্ছে এখন সন্ধ্যা দিচ্ছে একটু পরে আসো, কিন্তু এমনভাবে বলছে না, মানে কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো ভোগ নিয়ে বাড়িতে চলে এসেছি, কারণ অনেক রাত হয়ে গেছে আর মোবাইলে চার্জ নেই, তাই তোমাদের সঙ্গে একটু দর্শন করে নিলাম ভোগ। তো চলো ভোগটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর টাটা, সবাই কিন্তু ভোগটা দর্শন করে নিও, ঠিক আছে? তো চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ